নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? তোমরা কি জানো বাংলায় নতুন গাড়ি এসছে? শোনো শোনো, জানো না? এই মা, তুমি জানো না বাংলায় নতুন গাড়ি এসছে? সারা দেশ জেনে গেল আর তুমি জানতে পারলে না বাংলায় নতুন গাড়ি এসছে? আরে তুমি তার ভিডিও দেখো। ও হো হো, ওই ভিডিওর যা কি আর কথা বলবো। ওই টাটা কোম্পানির মালিক নিজেও জানতো না যে আমাদের এই সাধারণ একটা গাড়ির এতটা স্পন্সরশিপ হয়ে যাবে। না সত্যি, আমাদের মিঠি দিদি, আরে শিমলা শিকদার নতুন গাড়ি কিনছে। সেই গাড়িটার নিয়ে যা করতেছে, একটা পাগল যেরকম একটা পাউরুটি পাইলে করে সেরকম করতেছে। আমি জানি খুবই কঠোর পরিশ্রম করার পর এরকম একটা গাড়ি কিনতে পাওয়া যায়, কিন্তু ভাই সেই গাড়িটা যদি আমি ইএমআই তে কিনি, তার ইএমআই টাকাটা আমি কি করে তুলবো? শুধুমাত্র ভিডিও করতে হবে, হুড়মুড়ায় ভিডিও করতে হবে। দেখতে পাচ্ছ শুধু ভিডিও আর ভিডিও, শুধুমাত্র গাড়িটার ভিডিও। আরে না, এখানে 10 থেকে 12 দিনের ভিডিও না, শুধুমাত্র একদিনের ভিডিও। আবার সেটাও আবার কি বলতো, শোরুম থেকে বাড়িতে নিয়ে আসা অব্দি সমস্ত ভিডিও। তার মানে বুঝতে পারছো, এখানে যদি 70 থেকে 80 ভিডিও হয়, তার মানে তুমি এটাও বুঝতে পারছো আগে আগে আমরা কত কিছু দেখবো। সত্যি এরকম একটা মাস্টার প্ল্যানের জন্য আমাদের মিঠি দিদিকে অসংখ্য ধন্যবাদ। এরপর থেকে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যদি কোনো ইএমআই তে গাড়ি কিনো, না মানে বাংলায় বলে কিস্তিতে তুমি যদি গাড়ি কিনো, সেই কিস্তির টাকা যদি তুমি শুধাইতে না পারো, তাহলে একটা কাজ করো, ওই গাড়িটাকে নিয়ে প্রতিদিন তুমি ভিডিও বানাবা, ঠিক মিঠি দিদির মতন। ও আচ্ছা, তো চলো বন্ধুগণ, আজকে আমরা এটাই দেখবো দিদি এত কি পরিশ্রম করলো, যার ধরুন দিদি এত বড় একটা কালো কালারের অ্যাম্বাসেডার একটা গাড়ি কিনে ফেললো। না মানে সত্যি অ্যাম্বাসেডার না, টাটা নেক্সন, দারুণ গাড়ি। চলো বন্ধুগণ, বেশি সময় নষ্ট একদমই করবো না। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করে নতুন ভিডিও, তার সাথে একটু শেয়ার লিখলি। তো বন্ধুগণ, আমি প্রথমেই হাত জোর করে ক্ষমা চাই যে সেই সমস্ত ফ্যানদের যারা মিঠি দিদির ভিডিও দেখো। আমি জানি তোমাদের মনের ভিতরে একদম লঙ্কার মরিচের মতন লাগতে চলেছে। আমি জানি এখানে আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি, এখানে হয়তো অনেকের কষ্ট লাগবে, অনেকের দুঃখ লাগবে, অনেকের মিষ্টতা লাগবে। তার জন্য আমি সরি চাইছি, বাট আমি কিন্তু কথা বলা বন্ধ করবো না। শুধুমাত্র তোমাদের জন্যই বলবো, তোমরা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখো, শুধুমাত্র ভালোবাসা দিও। না মানে আমি জানি সাথে চটির বাড়িও দেবা, কোনো চাপ নাই, আমি অ্যাকসেপ্ট করে নেবো। তো চলো শুরু করি বন্ধুগণ। এখান থেকে শুরু হয়েছে আমার দিদির গাড়ি কেনা। এখানে মা এবং দাদা আছে, সুন্দর ব্যাপার। দাদা কিনে এখন গাড়িটা কিনতে যাচ্ছে, অনেক ভিডিও বানিয়ে ফেলেছে, তুমি দেখতেই পাচ্ছ। শুধুমাত্র এখান থেকে শুরু হয়েছিল, এখানে থামিনি দিদি। মাঝখানে হয়তো একটা রাস্তার মধ্যে কোনো সাধু মাধু দেখছিল, তারে দেওয়া শুরু করে দিচ্ছে প্রচলন। এই দেখো এখানে প্রচলন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানেও দিদি কিন্তু 4 থেকে 5টা ভিডিও বানাইছে, শুধুমাত্র ওই তান্ত্রিক টেকে নিয়ে। তার মানে বুঝতেই পারছো দিদি কিন্তু ফুল ইএমআই তে ফোকাস করছে, যে আমার ইএমআই টাকাটা উঠাতে হবে। অতই সহজ না পাগলা, আমি কিন্তু বুদ্ধি নিয়ে চলি। ও হো হো দিদি, তোমার জন্য আরেকবার হাততালি, দারুণ। তো বন্ধুগণ, সবই তো হলো, একটুখানি কান্নাকাটি হবে না তাই কোনোদিন হয়? আরে দিদি এত আমার কঠোর পরিশ্রম করিয়ে একটা গাড়ি কিনে আছে, তার জন্য তার মাকে জড়িয়ে ধরিয়ে কান্না করবেন, এটা তো হয়ই না। তার জন্য দিদি আমার মাকে জড়িয়ে ধরে কান্না করছে, আমরা সেই কান্নাটা সুন্দর করে দেখবো। না মানে আমি বুঝতে পারছি এটা খুবই কান্নার একটা মুহূর্ত। যে কোনো মানুষের যদি একটা স্বপ্ন পূরণ হয়, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলিতে যদি একটা নতুন একটা গাড়ি আসে, সেটা আবার 4 হুইলার, তাহলে তো কান্নাটা আসবে। কিন্তু এখানে মোরাল অফ দ্য স্টোরি এটাই দাঁড়াচ্ছে, যে শুধুমাত্র এটাই দাঁড়াচ্ছে, ইএমআইটা দেওয়ার জন্য দিদি এতগুলো ভিডিও কেন করছে? না না না, পয়সার খুব আকাল পড়ে গেছে, ঠিকই তাই বুঝতে পারছি। তো দিদি একটা কথা তোমার কাছে শুনতে চাই আমি, এই ভিডিওগুলো করার জন্য ক টাকা পেলে? মানে বাড়ি থেকে গাড়ি আর গাড়ি থেকে বাড়ি আনার জন্য তুমি তো 70 থেকে 80টা ভিডিও বানাই ফেলাইছো শুধুমাত্র বাংলা অডিয়েন্সদের জন্য। আমি কিন্তু অনেক ভিডিও দেখি তোমার, না শুধুমাত্র তোমারই দেখি। এই রকমের কালেকশন আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। বাট এটা দেখার পর আমি এটা বুঝে গেছি, পরবর্তীকালে যখন আমি একটা কোনো সাইকেল বা একটি স্কুটিও কিনতে চলেছি, তখন আমি ইএমআইতে নেবো এবং তোমার এই পদ্ধতিটা আমি কাজে লাগাবো। বাট সত্যি কথা বলতে দারুণ লেগেছে, অসাম লেগেছে, ফ্যান্টাস্টিক লেগেছে, দারুণ লেগেছে। চলো তো চলো বন্ধুগণ, সবই তো হলো, এবার সেই কঠোর পরিশ্রম গুলো আমরা দেখবো, যে দিদি আমার কতটা কঠোর পরিশ্রম করিয়া এই গাড়িটা কিনে আছে। চলো দেখে আসি। দেখছো এতটা পরিশ্রম করিয়ার পর দিদি আমার গাড়িটা কিনেছে। বুঝতে পারছো, এরকম একটা বরফের কনকনে ঠান্ডার মধ্যে একটা শাড়ি পরি আছে, কোন রকমের কোনো সোয়েটার বা কোন রকমের জ্যাকেট কিছুই নাই। তাহলে বুঝতেই পারছো পরিশ্রম কাকে বলে। যদি ঘাম না বেরিয়ে যদি কোন রকমের পরিশ্রম হয়, সেটা আমার দিদি করছে। দারুণ পরিশ্রম। দেখাও, ভিউজ কামাও, পয়সা কামাও, সাথে ভালোবাসাটা অতিরিক্ত পাওয়া যায় এখন কমেন্ট সেকশনে। আমার তরফ থেকে তোমার প্রতি ভালোবাসা রইলো। আমার এই সংসারে তোমার জন্য প্রচুর ভালোবাসা, একবার এসে ঘুরে যেও। তোমার সংসারে আমার জন্য একটুখানি জায়গা রেখো দিদি, অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। ওরে বাবা, এত ভালোবাসা কোন দিক থেকে আসে মদনা? মানে সত্যি শুধুমাত্র দিদিকে দিলেই হবে নাকি? এদিকে একটু দেখো সোনামণি, আর আমার চাঁদের কণা, এদিকে দেখো না, হয়ে যাবে সাপের ফনা।
আবার পেট দেখেও মাঝে মাঝে ভিডিও করতে হয় রে পাগলা। আরে গাড়ি কেনার জন্য, স্বপ্নটা পূরণ করার জন্য মাঝে মাঝে অনেক কিছু দেখাতে হয়। সেরকম আমার দিদি কি করছে, পেট দেখাচ্ছে। খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আমি জানি অনেকে আমাকে অনেক কিছু বলবে, কোনো ব্যাপার না, যেটা সত্যি হয় সেটা বলবোই। আমার দিদি এখন পেট দেখিয়ে ভিউজ কামানোর চেষ্টা করছে। না মানে তার দিদি কিন্তু আমার খুব সুন্দর নাচতেও পারে, শুধুমাত্র পেট দেখলে হবে না পাগলা। মাঝে মধ্যে মোমো চিত্তে নিতে নিতে নাকি যে না আছে, আরে আমি তো ভুল বলছি, এখানে তো মোমো চিত্তে কেন, এখানে তো সব ভোজপুরি চলে। আমাদের ভোজপুরি ডান্সার মিঠি অপসিয়াল, আহা হা খুব সুন্দর। আহা, গাড়ি কিনতে গেলে কিন্তু মাঝে মধ্যে সমুদ্রের পাড়ে গিয়ে বুক নাচাতেও হয়, সেটা আমরা মিরিদির কাছ থেকে শিখলাম। সত্যি খুব সুন্দর। আমি যদি আমার স্বপ্নটা পূরণ করতে চাই তাহলে আমি কোনটা নড়াবো দিদি? আমার কাছে তো এরকম কিছুই নেই, তুমি যদি একটুখানি বলতে পারতে তাহলে খুব ভালো হতো। আমি কোন জিনিসটা নাড়াবো যাতে আমার ভিডিওতে ভিউজ আসে, তুমি একটুখানি বলে দিও। তোমাদের কাছে অনেক কিছু নাড়ানোর আছে, বাট আমাদের কাছে যেটা নাড়ানোর আছে সেটা আমরা দেখাতেই পারবো না। এরকম একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে না, মানে বুঝতেই পারছি না কোরকম কি করবো। তোমরা তো নাড়িয়ে টাড়িয়ে ভিউজটা কামাচ্ছ, আমরা কোনটা নাড়াবো? এটা নড়বে নাকি? তাই কিছুই নাই, পাবলিক ফিগার যে যখন আসে তখনই দিয়ে চলে যায়। না মানে ভালোবাসা। তো বন্ধুগণ, এই ছিল আমার দিদি কিনে সুন্দর একটা দুষ্টু মিষ্টি ভিডিও। আমি জানি দিদি তোমার খারাপ লেগেছে, বাট কিচ্ছু করার নেই, যেটা সত্যি আমি সেটা বললো। চলো এবার মোরাল অফ দ্য স্টোরি জিনিসটা কথাটা বলি, ঠিক আছে? তুমি গাড়ি কিনেছো, খুব একটা সুন্দর কথা, খুব একটা সুন্দর একটা বিষয় যে একটা মেয়ে পরিশ্রম করার পর নিজের টাকায় গাড়ি কিনেছে। এটা কিন্তু সাধারণ কথা না রে পাগলা। একটা সরকারি চাকরিজীবী এটা পারে না, কিন্তু সেটা তুমি করে দেখিয়েছো। বাট এখানে মেন বিষয়টা হলো এটাই যে আমি তোমাকে নিয়ে ভিডিও বানাতাম না, তোমার সচরাচর আমি ভিডিও বানাই না, তুমি অতটা খারাপ ভিডিও করো না যেটার উপর আমি কোন রকমের কিছু বানাবো। বাট আমি এটা দেখার পর পুরো ক্ষিপ্ত হয়ে গেছি যে তুমি একটা গাড়ি কেনার ভিডিওটা এইভাবে তুমি করতেছো, মনে হচ্ছে তুমি সত্যি ইএমআইটা দিবা। না 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 না, এটা সত্যি দাদা ভাই, ইএমআইটাই দেবে, নাহলে এত তো ভিডিও করার মতন কোনো ব্যাপার ঘটে নাই। আমি গাড়ি কিনছি, আমি একটা শর্টস ভিডিও বানাইলাম বা 4-5টা শর্টস বানাইলাম, আমি একটা লং ভিডিও বানালাম, আমি এখানে গাড়ি কিনতে আইছি, হয়ে গেল ভাই, কোটা কমপ্লিট। কিন্তু না, আমি গাড়ি কেনা থেকে শুরু করে বাড়িতে আসা অব্দি আমার কে পূজা দিল, ঠামা দিল, দাদু দিল, দিদা দিল, মাসি দিল, মাসির ছেলে দিল, মাসির ছেলের বউ দিল, মাসির ছেলের বউর শাশুড়ি দিল। ও দারুণ ব্যাপার, হাততালি। তো দিদি, তোমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। আর এত সুন্দর একটা প্ল্যান দেওয়ার জন্য বাংলার মানুষ তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, আমি জানি। কমেন্ট সেকশনে অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। এরকম ভালোবাসা যদি আমরা পেতাম তাহলে তো পৃথিবী একদম ভাঙ্গে চুরে ফেলাতাম, শুধু দেয় না তাই। তো চলো আবার দেখা হচ্ছে কালকে আরেকটা পার্ট দেখার জন্য। কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলে দিও, পার্ট 2 নিশ্চয়ই বানিয়ে দেবো। তো চলো আজকে মতো শেষ করছি, খেলা হয়ে গেল আজকে, দেখা হবে কালকে। আরেকটা কথা, যাদের একটুখানি হালকা করে লেগে গেছে, আমি জানি মনে লেগেছে, তারা একটুখানি হালকা মতো শুয়ে পড়ো, অনেকটা রাত হয়ে গেছে পাগলা। নমস্কার, ভালো থাকবেন সবাই। আরেকটা কথা, সাবস্ক্রাইবটা করে দে ভাই, অনেক কষ্ট জীবনে, করে দে।